নমস্কার। কল্যাণ জুয়েলার্সের দারুণ আপডেট আজকে এসছে। সেটা হচ্ছে Q3 FY26 এ, অর্থাৎ যে কোয়ার্টার ডিসেম্বরে শেষ হলো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই কোয়ার্টারে কল্যাণ জুয়েলার্স 42% সেলস গ্রোথ করেছে। সেটা ইয়ার অন ইয়ার, অর্থাৎ Q3 FY25 এ যা সেলস গ্রোথ ছিল তার থেকে Q3 FY26 এ কল্যাণ জুয়েলার্স 42% সেলস গ্রোথ করেছে। তো সুতরাং বুঝতেই পারছেন কিরকম আপডেট। 42% সেলস গ্রোথ, যেটা আগের কোয়ার্টারে অর্থাৎ Q3 FY26 এ কল্যাণ জুয়েলার্স সেটা 31% ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ করেছিল, সেইটা এখন এই কোয়ার্টারে বেড়ে হচ্ছে 42%। এবার আমাদেরকে দেখতে হবে যে প্রফিট গ্রোথ কত, সেটা অবশ্যই কল্যাণের যখন নেক্সট আমরা রেজাল্ট জানতে পারবো, সেটা কল্যাণ পোস্ট করবে নিশ্চয়ই বিএসসি এবং এনএসসি সাইটে, নিশ্চয়ই পরে 10-15 দিনের মধ্যেই সেটা পোস্ট করতে চলেছে। তখন আমরা জানতে পারবো কল্যাণ কত প্রফিট করেছে, প্রফিট গ্রোথ কত হয়েছে। এবং এটা আমার যেটা মনে হয়, আগের বার কল্যাণ 31% সেলস গ্রোথ করেছিল Q3-তে, এবং কল্যাণের যে প্রফিট গ্রোথ সেটা 100-র ওপর হয়েছিল, 100%-এর ওপর প্রফিট গ্রোথ হয়েছিল। এইটা 42% সেলস গ্রোথ হয়েছে, এটা অবশ্যই 110 বা 120-র ওপরে চলে যাবে কল্যাণের প্রফিট গ্রোথ উইথ অপারেটিং লেভারেজ। মানে হচ্ছে 42% সেলস গ্রোথ অথচ প্রফিট গ্রোথ তার থেকে অনেক বেশি, সুতরাং এটা অপারেটিং লেভারেজ হচ্ছে। অপারেটিং লেভারেজ কি সেটা জানার জন্য অবশ্যই আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিওগুলো দেখুন। যে কোম্পানি সেলস গ্রোথ এত ব্যাপক হারে করছে, 42% সেলস গ্রোথ, ইন্ডিয়ার জিডিপি কত, 7-8% জিডিপি গ্রোথ, সেখানে কল্যাণ নিজে গ্রোথ করছে, সেলস গ্রোথ করছে 42%, এবং তার প্রফিট গ্রোথ হচ্ছে 100-এর ওপর। সুতরাং কি কোম্পানি কিরকম গ্রোথ করছে আপনারা বুঝতেই পারছেন। এবং আমি আগেই বলেছি, যদি কোম্পানি কোনো নতুন শেয়ার ইস্যু না করে তাহলে প্রফিট গ্রোথ ইকুয়াল টু ইপিএস গ্রোথ, এবং ইপিএস গ্রোথই হচ্ছে শেয়ার প্রাইস আমাদেরকে বাড়ায়। ইপিএস গ্রোথ যত হয় আমাদের শেয়ার প্রাইস মোটামুটি সেটা ফলো করে, যদি না বিয়ার মার্কেটের জন্য পিই কন্ট্রাকশন হয়।